হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো দেখতে পাচ্ছেন কি অপূর্ব দৃশ্য, মানে আকাশের সঙ্গে এই গাছগুলোকে এত সুন্দর দেখতে লাগে, যার জন্য এটা শ্যুট করে নিলাম। তো এখন বাজে সকাল 7টা। আপনারা যে যেখানে দেখছেন না, ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো দেখতেই পাচ্ছেন এখন 7টা বাজে, আমি ব্লগটা শুরু করছি। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন, আমার তো খুবই ভালো লেগেছে আকাশটাকে দেখে। আকাশের মেঘগুলো এত সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে একটা সমুদ্রের যে ঢেউ আসে না, ঠিক ঢেউয়ের মতো লাগছে। তো এদিকে আমি থালা বাসন করে মেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ও বাবা একটু গিয়েছে বাজারে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ওর বাবা বাজার থেকে চলে এসছে, এই বিস্কুটগুলো নিয়ে এসছে। তো বিস্কুটগুলো আমি ঢালছি, দেখতেই পাচ্ছেন। তো 2-3 রকম বিস্কুট নিয়ে এসছে। ওই বিকালের বাবা চা খায়, তো চা দিয়ে খায় বিকাল হোক সকাল। আমি তো চা খাই না, বাট ওর বাবা চা খায় খুব। তো যাই জন্য বিস্কুট নিয়ে এসছে কিছু, চা দিয়ে খাবো বলে। আর এদিকে আমি তারপর আমি সবজিগুলোকে বেছে নিয়েছি। তো আজকে আমি কচু রান্না করব, কচু আলু দিয়ে চিংড়ি রান্না করব। তো কচুটা আগের দিনকে একটা ব্লগে দেখিয়েছিলাম, কচু নিয়ে এসছে। আজকে চিংড়িটা নিয়ে এসছো বাবা। তো আমি চিংড়িটাকে বেছে নিয়েছি, এদিকে দেখতেই পাচ্ছেন আলু এদিকে সব বেছে নিয়েছি আমি। চিংড়িটাকে ঢালছি। চিংড়িটা সবাই নিয়ে এসছে আজকে, দেখতেই পাচ্ছেন। চিংড়ি নিয়ে এসছে, চিংড়িটা আমি ঢেলে নিয়েছি। এবার চিংড়িটা বেছেও নেবো। তো চিংড়িটা আমার বাছা হয়ে গেছে। এদিকে আমি আলু কচু সব একসঙ্গে লবণ দিয়ে প্রেশার করে সিদ্ধ করে নিচ্ছি। তো এদিকে কড়াতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো। নেওয়ার পরে আদা রসুন, তার সঙ্গে জিরে মরিচে পেস্ট করেছি, সেটাকেও দিয়ে দেবো। এদিকে আমি আলু আর কচুটা সিদ্ধ করছি লবণ দিয়ে। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, এর সঙ্গে জিরে মরিচটা দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে পেস্ট করে নিই। তো এদিকে একসঙ্গে সব পেস্ট করে নিয়ে তারপরে হলুদ আর লবণ খেয়ে অল্প করে দিয়ে দিচ্ছি। ওটা অল্প করে লবণ দিয়ে সিদ্ধ করেছি আলুটা, এবার তরকারি অল্প করে লবণ দিচ্ছি, দিয়ে কাঁচা লঙ্কাটা উপরে দিয়ে দেবো। আপনারা জানেন অবশ্যই যে আমি গোল আলু ইউজ করি না, তবে কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করি। এই চিনি করাও দিয়ে চিনিতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে এই জিনিসটাকে, যাতে চিনি গন্ধ হয়ে না থাকে। তার সঙ্গে আদা রসুনটা তো ভালো করে কষিয়ে নিলাম। আর আজকে তো শুক্রবার, তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে প্রচুর ভিখারি আছে। আমাদের ভিখারিগুলো কিচিরমিচির শব্দ আপনারা অবশ্যই শুনতে পাবেন। মানে শুক্রবার আমাদের মাথা খারাপ হয়ে যায়, ওরা এত কিচিরমিচির করে কী বলবো। ঝগড়াঝাটি অশান্তি, মনে কত রকমের ঝগড়া করছে ওরা, আপনারা এখান থেকে শুনতে পাবেন। তো আমার এদিকে রান্না গল্প ছেলে রান্নাও হয়ে গেল। তো আমি দেখতে পাচ্ছি এখন প্রায় বাজে 10:45, আমি ভাত খেতে বসে গেছি। তো ভাতটা খুলে নিই, তার সঙ্গে তরকারিটাও নিয়ে নিলাম ভাত খাওয়ার জন্য। তো আমার খাওয়া কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আর সারাদিন ব্লগটি কেমন হয়েছে বলবেন। সারাদিন নয়, সকাল 7 থেকে শুরু করেছি, সকাল 10টা অবধি শেষ হয়ে গেছে। তো এরপরে আর সময় পাই না খুব একটা। তো দেখতে পেয়েছেন আমি আজকে কচু দিয়ে চিংড়ি রান্না করেছি, আর খেয়েওছি। খুব ভালো হয়েছে, আমার কচু খুব ফেভারিট সবজি একটা। তো আপনাদের কার কার কচু খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে মেয়েরাই মেয়েদের সর্বনাশ করে। সব কিছু মূলে দেখবেন মেয়ে, সব কিছু নষ্টের গুলে কিন্তু মেয়ে থাকে। তো আজকে একটা বিষয় আলোচনা করছি, 4 বছরের প্রেম। 4 বছরের প্রেম করার পরে ছেলেমেয়েটা বিয়ে করে। তো যথারীতি ছেলেটা শহরে চলে আসে, বউটা থাকে গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে তাদের একটা বিয়ে হয়েছে, বছর 2 হয়েছে, বাচ্চা হয়েছে একটা, ছেলে হয়েছে একটা। তা ছেলেটার বয়সে এই মাস 6 হবে। বাচ্চা ছেলেটা আমাদের এখানে ভাড়া এসছে, ছেলেটা ভাড়া এসছে। তো ছেলে যখন ভাড়া এসছে, সেই বাড়িতে আরেকটা মেয়ে ভাড়া থাকে, ইয়ং মেয়ে, বিয়েওয়ালা মেয়ে না। তো সেই ছেলেটার সঙ্গে সেই মেয়েটা একটা সম্পর্ক গড়ে উঠেছে আমাদের এখানে। তো তাই আমরা সব কিছু ঘটনা জানি। তো যাই হোক, তো যার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় বলছি। তো মেয়েটি এর সঙ্গে ভালো সম্পর্ক, মানে বিয়ে বিয়ে হবে এরকম অবস্থা যাচ্ছে। কিন্তু দেখো, এই মেয়েটা কিন্তু সব জানে যে সেটা ওর বউ মাঝে মধ্যে আসে, বাচ্চা নিয়ে আসে, ঘটনা কিন্তু সব জানে যে ওর বিয়ে হয়েছে, ওর বাচ্চা আছে, এমনকি এখানে সে কথাও বলে। তবুও কিন্তু মেয়েটা ওই ছেলেটাকে ছাড়বে কেন? তোর কি কোথাও ছেলে আর পাওয়া যাচ্ছে না? দুনিয়ায় রাস্তাঘাটে সব জায়গা ছেলে ভর্তি, ইয়ং ছেলে। হ্যাঁ, অবশ্যই ছেলেটা দোষ করছে, কিন্তু ছেলেরা দোষ করছে ঠিক আছে, কিন্তু তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে কীভাবে সবার, তুই তো জানিস যে মেয়েটা একটা বিয়ে আছে, বিয়ে হয়েছে, ছেলেটার বাচ্চা আছে, কি দরকার? ছেলে কি নেই?
সব জায়গায় ছেলে ভর্তি, চারিদিকে ছেলে গিজ গিজ করছে। ছেলে কি আর মেয়ে কি, সব জায়গায় ছেলে মেয়ে ভর্তি। তার সাথে একটা বিয়েওয়ালা ছেলে ধরে আছে, কী দরকার, কোনো মানে হয়? ছেলেটা স্যাম মানে টিউশন করে, ইংলিশ টিচার, সে যাই হোক। আর মেয়েরা কিছু একটা মনে হয় করে, ঠিক আমার ঠিক জানা নেই, যাই মনে হয় সকালে প্রতিদিন সকাল 9টার সময় যায় দেখেছি। কিন্তু সে যাই হোক, আমার তো ওটা কথা নয়, কথা হচ্ছে একটা মেয়ে কীভাবে মেয়েকে জীবন, একটা মেয়ের জীবন নষ্ট। সে দিব্যি শ্বশুরবাড়ি সংসার করছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সে জানাতে আমার স্বামী শহরে থাকে, ইনকাম করতে গেছে। কিন্তু এদিকে যে কী হচ্ছে সে একমাত্র আমরাই বুঝতে পারছি। মেয়ে শুনছি ওরা থেকে বিয়ে নাকি করবে, বিয়ে করলে কী অবস্থা হয় বলুন তো। তো সেখানে বলছে মেয়েরা না, যে যারা বিয়ের পরে এইসব কাজ করে না, একটু ভেবেচিন্তে করবেন যে হয়তো আমার জন্য কোনো একটা মেয়ে কাঁদতে হবে। দুনিয়া কিন্তু সবার জন্য, উপরওয়ালা কিন্তু সবার জন্য ছেলে মেয়ে পাঠিয়ে দেয়, যে কার সঙ্গে কার বিয়ে হবে, কার সঙ্গে কী হবে না হবে। প্রচুর মেয়ে দেখছি এইভাবে 3-4টে মেয়ের পর বাচ্চা হওয়ার পর চলে যাচ্ছে অন্য ছেলের সঙ্গে। কেন এইসব করেন? কোনো দরকার হয় না তো। স্বামী ভালো হোক খারাপ হোক যাই হোক, স্বামী নয় পছন্দ হতে পারে, বাচ্চার দিকে তো তাকে সংসারটা করতে হবে। কেন এরকম করেন? যেন করবেন না, এগুলো খুবই খারাপ, এতে বাচ্চার ক্ষতি হয়, সমাজ তো ক্ষতি হচ্ছে, তাছাড়া বাচ্চাদেরও ক্ষতি হয়। কেন এইভাবে করছেন? তো যার জন্য আমি আজকে একটু বললাম, মেয়েদেরকে না এইভাবে সর্বনাশ করবেন না। আস্তে আস্তে যুগটা দেখছি তো আরজিকর নিয়ে কী ঘটনা হচ্ছে চারিদিকে, আর যুগটা খুবই খারাপের দিকে যাচ্ছে এমনি। যার জন্য বলছি প্রত্যেকটা মেয়ে একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর প্রত্যেকে ভালো রাখার চেষ্টা করবেন। প্রত্যেকে, একটা মেয়ে চাইলে না সংসারে ভালো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই বলবেন আর কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। তো আজকে টাটা।